তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি আজ আরও তোমাদের বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আগের দিন আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম বলো তো? হ্যাঁ, শাবলতলার মাঠ। এই শাবলতলার মাঠ গল্পটা কে লিখেছে? হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো লেখক ছেলেবেলায় তার পিসিমার বাড়ি থেকে কোন স্কুলে পড়াশোনা করেছেন কে বলতে পারবে বলো? হ্যাঁ, দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় কিন্তু পড়াশোনা করেছেন। যখন পড়াশোনা করেছেন তখন লেখকের বয়স কত ছিল? হ্যাঁ, 11 বছর ছিল। দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালার হেডমাস্টারমশাইয়ের নাম কি বলো তো? হ্যাঁ, উমাচরণ মাস্টারমশাই। এই উমাচরণ মাস্টারমশাই তিনি একটা বই লিখেছেন। বইটার কি নাম বলো তো? হ্যাঁ, বইটার নাম হচ্ছে আক্কেল গুড়ুম। এরপরেই দেখো আমরা পরবর্তী যে অংশটা সেটা কিন্তু পড়ব। এখানে কিন্তু লেখক বোঝাচ্ছেন যে লেখকরা কি হয় না, প্রথম জীবনে কিন্তু তারা সকলেই স্কুল মাস্টারি করে। দেখো তোমরা তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটাকে খোলো, 3 নম্বর পাতাটা একেবারে শেষ অংশে দেখো লেখক কি বলছেন। একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদেরকে বুঝিয়ে বলছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছেন। মানে এই যে উমাচরণ মাস্টারমশাই একজন লেখক, সেই রকম তার পাশাপাশি কিন্তু সে স্কুলে মাস্টারিও করছে। এই মাস্টাররা কি থাকে না, প্রথম জীবনে কিন্তু স্কুলে মাস্টারি করে, পরবর্তীকালে কিন্তু তারা বড় বড় লেখক হয়। দেখো তারপর কি বলছে না, কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসলো, আপনার বয়স কত মাস্টারমশাই? কিন্তু এই যে ক্লাসের মধ্যে লেখকের একজন সহপাঠী হচ্ছে সারদা, সে কিন্তু মাস্টারমশাইয়ের কাছে তার বয়স জানতে চেয়েছে। কেন রে? তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায়। দেখো সারদাকে কিন্তু মাস্টারমশাই তার বয়স না বলে তাকে কি করলো না, ধমকে তাকে চুপ করিয়ে দিল। কিন্তু তার মনে কি জন্য খটকা বাঁধছে সেটা কিন্তু ওই সারদার যে সমস্ত সহপাঠীরা আছে তারা কিন্তু সকলেই বুঝতে পারছে। এই বয়সে যদি এখন উমাচরণ মাস্টারমশাই আমাদের স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় বড় কি কাজ করবেন। দেখো উমাচরণ মাস্টারমশাইকে দেখে কিন্তু কি মনে হচ্ছে তাদের, যে তার বয়স অনেক। তাহলে তার এত বয়সেও যদি সে স্কুলে চাকরি করে, তাহলে কখন সে আর কোনো বড় কাজ করবে বা বড় লেখক কখন হবে, এটা সবাইকার মনে কিন্তু প্রশ্ন জাগছে। তারপর দেখো আমাদের ক্লাসের সতু কিন্তু বলতো মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, ওই রকম হয় না। আমি বললাম কেন রে? তখন কি বলছে সতু না, উনি চালতে বাগানে মাঠের ধারে বসে রোজ কি করেন, বোধহয় লেখেন, কবি মানুষ কি না। সতু কিন্তু দেখেছে যে লেখক চালতে বাগানে বসে কিন্তু কিছু লেখালেখি করে, প্রতিদিন কিছু করেন। সেখানে কি করেন সেটা কিন্তু সতু ঠিক মতো জানে না, কিন্তু যে তিনি লেখক না বই লেখেন, তার জন্যই সকলে অনুমান করছেন যে তিনি ওখানে বসে হয়তো লেখালেখি করেন, লেখক মানুষ কি না, সেই জন্যই। তারপর দেখো আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। চালতে বাগানে বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিন মানে সন্ধ্যের মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছে গাছে জোড়াজুড়ি করে আছে। বাগান পার হয়ে একটা ছোট্ট মাঠ। উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন, বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর ওপর। আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উপুর হয়ে কি লেখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। এই যে দেখো সতু যখন জানিয়েছে যে মাস্টারমশাই চালতে বাগানে কিছু করে, তখন কি করছে না, লেখক কিন্তু মাস্টারমশাই কি করে লেখকের মনেও কিন্তু সেটা জানার ইচ্ছে হয়েছে। তার জন্য একদিন কি সতুকে সঙ্গে নিয়ে লেখক কিন্তু একদিন সেইটা কি ব্যাপার হচ্ছে সেটা দেখার জন্য গেছে, সেই চালতা বাগানে গেছে। সেখানে আর কি কি গাছ আছে দেখো, অনেক দিনের পুরনো কিন্তু আম গাছ আছে আর তেঁতুল গাছ আছে। দীর্ঘদিনের পুরনো গাছ মানে সেগুলো অনেক বড় বড় হবে, আর সেখানে হচ্ছে তোমার অনেক বড় গাছ, তার ফলে কি হয় না, সেখানে রোদ ঢুকতে পারে না, তাহলে যতই দিনের বেলা হোক না কেন সেখানে কিন্তু অন্ধকারই থাকে। আর সেখানে কিন্তু যে মোটা গাছগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক লতা পাতা জড়িয়ে উঠেছে।
তারপর দেখো উমাচরণ মাস্টারমশাই কিন্তু সেখানে একটা মাঠের ধারে কিন্তু বসে আছে, বাগানের ছায়া সেখানে বসে আছে। আর কি করেছে না, একটা হচ্ছে কিসের ওপরে বসে আছে বলো তো, মাদুরের ওপর বসে আছে, একটা মাদুর পেতে বসে আছে। তা মাদুরটা কেমন না, ছেঁড়া মাদুর। আর মাদুরের উপরে কি পড়ে আছে না, অনেকগুলো কাগজ আর বই ছড়ানো আছে। আর সেগুলো যাতে উড়ে না যায় কি করেছে, তার উপর হচ্ছে কতগুলো ছোট ছোট মাটির ঢেলা সেখানে কিন্তু চাপিয়ে রেখেছে। এই বিষয়টা হচ্ছে লেখক আর হচ্ছে গল্প কথক আর সতু তারা কিন্তু শেওড়া ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখক কি করছে সেখানে, কি দেখতে পাচ্ছে না, কখনো উপুড় হয়ে লিখছে সে, আবার কখনো মাঠের দিকে চেয়ে কিছু ভাবছেন, আবার কি করছে না কখনো আপন মনে বিড়বিড় করে হাসছেন আর কি যেন বকছেন, আপন মনে হাসছেন আর কখনো হচ্ছে বিড়বিড় করে যেমন কিছু বকছে, সেটা তারা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছে, ওই শেওড়া ঝোপের আড়াল থেকে কিন্তু তারা লক্ষ্য করছে মাস্টারমশাইকে। তারপর দেখো কি বলছে কথক না, সতু সসম্ভ্রমে চুপি চুপি বললে, দেখলি কবি মানুষ। তখন কিন্তু সতু তার সহপাঠী লেখক কথক বন্ধুকে জিজ্ঞাসা করছে যে তুই দেখলি কবি মানুষ কেমন হয়। আমি বললাম কি করছেন, লিখছেন, বিড়বিড় করে কি বকছেন, ওরকম কবিরা করে থাকেন। তারপর দেখো দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির অনেক কাণ্ড দেখলাম। এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখার দুর্লভ সৌভাগ্য ঘটল। মনে আছে শেওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কতবেল গাছ, তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কতবেল। সেই বয়সের লোভ, বিশেষ করে কতবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখার আনন্দে ও বিস্ময়ে। উমাচরণ মাস্টারের বয়স তখন কত, আমার মনে হয় 40-এর ওপর, কারণ আমার মায়ের বড় ভাই, আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন। দেখো এই যে তারা কিন্তু এই শেওড়া ঝোপের আড়ালে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা মাস্টারমশাইয়ের কাণ্ড কারখানা অনেকক্ষণ লক্ষ্য করলেন। আর এই যে তিনি যে একজন লেখক, সেটা কিন্তু এই আমাদের যে গল্পকথক তিনি কিন্তু প্রথমবার কিন্তু এই লেখককে, জীবন্ত লেখককে প্রথমবার কিন্তু চোখের সামনে দেখেছেন। এর আগে কিন্তু এরকম কোনো লেখককে তিনি কখনো দেখেননি। আর কি করেছে না দেখো শেওড়া ঝোপের তারা কি বলছেন না, এই যে শেওড়া গাছের ঝোপে তারা যে দাঁড়িয়ে ছিল আড়ালে, সেখানে কিন্তু একটা কদবেলের কাজ ছিল। এই কদবেলটা কি ফল বলো তো, এক ধরনের টক ফল। আর যে কোনো টক ফলের নাম শুনলে আমাদের জিভে জল আসে। তারপর বিশেষ করে যখন তারা ছোট ছিল তখন তো আসাটা আরও বেশি স্বাভাবিক। তো সেই সময় তারা কি করছে না, সেই যে কদবেল একটা ওই রকম জিভে জল আসা ফল, যে ফলটার লোভও কিন্তু তারা ত্যাগ করেছে। কি কারণে ত্যাগ করতে পারছে দেখো, কবি দেখছে যে জীবনে প্রথমবার তারা কবি দেখছে, সেই আনন্দে কিন্তু আনন্দে আর বিস্ময়ে কিন্তু তারা সেটা ত্যাগ করছে। তারপর দেখো লেখকের তখন মনে হচ্ছে যে এই উমাচরণ মাস্টারের বয়স কত হতে পারে, লেখক কিন্তু সেটা ভাবছে। তখন তার কি মনে হচ্ছে যে তার মায়ের বড় ভাই, যে মায়ের যে বড় দাদা, সে হচ্ছে মাস্টার মশাইকে কিন্তু দাদা বলে ডাকতেন। আর লেখকের এই যে বড় মামা, তার বয়স কত ছিল, হ্যাঁ তার বয়স ছিল 35 বছর। তাহলে তাকে দাদা বলে ডাকা মানে তার থেকে আরো বয়স অবশ্যই বেশি হবে। তারপর দেখো আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপর উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম। একজন কবি বটে, উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদা কিছুই বোঝে না। দেখো তারা এই যে মাস্টারমশাই যে কাণ্ড কারখানা, সেগুলো কিন্তু তারা দেখতে যেমন চুপি চুপি গিয়েছিল, তারা কিন্তু সেরকম চুপি চুপি ভাবেই কিন্তু ফিরে এলো। তার পরবর্তীকালে যখন কিন্তু তাদের এই মাস্টারমশাই তাদেরকে যখন ক্লাসে পড়াতো, তখন কিন্তু তারা হাঁ করে লেখকের দিকে, তাদের মাস্টারমশাইয়ের দিকে কিন্তু তাকিয়ে থাকতেন যে উনি সত্যিকারেরই একজন কবি। তখন কিন্তু এই গল্পকথকেরও মনে হয়েছে যে উনি একজন সত্যিকারের কবি। বলছে প্রথম জীবনে তাদের তখন বিশ্বাস হয়েছে, কিন্তু লেখক আগে তোমার উমাচরণ মাস্টারমশাই কিন্তু তাদেরকে আগেই বুঝিয়েছিল যে লেখকরা কিন্তু প্রথম জীবনে স্কুল মাস্টারি করে, পরবর্তীকালে তারা বড় বড় কাজ করে। তখন হয়তো গল্পকথকে সেই জিনিসটা অতটা বিশ্বাস হয়নি,
কিন্তু পরবর্তীকালে যখন লেখককে লেখালেখি করতে দেখে তারপরে কিন্তু তার মনে হয়েছে যে হ্যাঁ, লেখকরা কিন্তু প্রথম জীবনে স্কুল মাস্টারি করে আর পরবর্তীকালে কিন্তু একজন বড় কবি হয়। তারপর দেখো বছর খানেক কাটলো, আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। 4টি ছেলে, মনে আছে চক্রবর্তীদের কানাই, আমি, সতু ও সারদা। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গেছে। দেখো এইভাবে কিন্তু কয়েক বছর কেটে গেল। তারপর কি করেছে না, এই দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের কয়েকটা ছেলে কিন্তু তারা হচ্ছে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। তাদেরকে সেই পরীক্ষাটা কিন্তু তাদের স্কুলে হয় না, তাদেরকে বাইরে সেই পরীক্ষাটা দিতে যেতে হবে। কোথায় যেতে হবে না, রানাঘাটে যেতে হবে। তো তাদেরকে কে পরীক্ষা দিতে নিয়ে যাবে বলো তো? হ্যাঁ, তাদেরকে উমাচরণ মাস্টারমশাই পরীক্ষা দিতে নিয়ে যাবেন। তাহলে এই যে প্রিপারেশন নিয়েছিল উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য, তো কটা ছেলে প্রিপারেশন নিয়েছিল বলো তো? হ্যাঁ, 4জন নিয়েছিল। এই 4জনের নাম কি কি বলো তো? হ্যাঁ, চক্রবর্তীদের কানাই, গল্পকথক, সতু আর সারদা, এই 4জন। আর দেখো তারপর দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন এসে পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে। দেখো এখনকার দিনে যেমন এত বাইক, গাড়ি, বাস, এত কিছু যে আছে, তখনকার দিনে কিন্তু সেগুলো ছিল না। তার ফলে কী হতো না, পায়ে হেঁটে যাতায়াত করতে হতো। তো সেরকম তারা কিন্তু দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়েছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। তো তখন যখন তারা শাবলতলার মাঠে এসে পৌঁছেছে তখন কিন্তু দুপুর হয়ে গেছে। দেখো তারপরে বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। তখন শাবলতলার মাঠে ঝাঝা করছে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ, শেওড়া ডাঁটা আর বনতুলসীর জঙ্গল। ধু ধু করছে মাঠ যেন সমুদ্রের মতো, কুল কিনারা কোনো দিকে নাই। এত বড় মাঠ কখনো দেখিনি। দেখো সেদিনের যে দুপুরবেলার কথাটা, সেটা কিন্তু লেখকের স্মৃতিতে রয়ে গেছে। সেই জিনিসটা কি দেখো না, সেখানে কি দেখছে, সেই জঙ্গলে সেই শাবলতলার মাঠে কি কি রয়েছে না, দেখো সেটা হচ্ছে একটা মস্ত বড় মাঠ। সেখানে রয়েছে হচ্ছে কুল গাছ, শেওড়া ডাঁটা আর বন তুলসীর জঙ্গলে কিন্তু ভর্তি। আর লেখক কিন্তু দেখো এখানে হচ্ছে সেই মাঠটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করছেন। সমুদ্রের কিন্তু কোনো কুল কিনারা আমরা দেখতে পাই না, সেরকম কিন্তু গল্প কথকও এই শাবলতলার মাঠের কিন্তু কোনো কুল কিনারা দেখতে পায়নি। এদিক ওদিক যেদিকেই তাকাচ্ছে সেদিকেই শুধু মাঠ আর গাছপালা, এই সমস্ত কিছু দেখতে পেয়েছেন। তার জন্যই কিন্তু লেখক এটাকে সমুদ্র মনে করেছেন, সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন যে কোনো দিকেই কিছু দেখা যাচ্ছে না। এই এত বড় মাঠ কিন্তু লেখক এর আগে কখনো দেখেনি। এরপর দেখো দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ 2.5 ক্রোশ পথ। দেখো এই যে দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব কত? হ্যাঁ, 2 ক্রোশ 2.5 ক্রোশ। কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে। একটা সরু মেঠো পথ মাঠের মধ্য দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরুচ্ছে দুপুরের রোদে। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টার বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। এখানে দেখো এই যে মাঠটার পাশাপাশি কিন্তু কোনো গ্রাম নেই, একটা হচ্ছে মেঠো পথ কিন্তু দূরে কোথাও চলে গেছে, সেটা তারা দেখতে পাচ্ছে। আর এই দুপুরবেলায় কিন্তু তারা একটা ফুলের গন্ধ পাচ্ছে। আর এই যে মাস্টারমশাই যে সমস্ত ছেলে মেয়েগুলোকে নিয়ে এসেছে তারা সকলেই বাচ্চা, বেশি বড় নয়, আর তারা এতটা পথ হেঁটে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। তাই মাস্টারমশাই তাদেরকে কি বললো না, যে তোমরা যাও গাছতলায় কিন্তু একটু গিয়ে বসে পড়ো, একটু হচ্ছে তোমরা বিশ্রাম করে নাও এখানে। তারপরের অংশে দেখো, আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোচকা, তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড় গামছা ও কাঁথা আছে। থাকতে হবে নাকি হোটেলে। আমরা বোচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টারমশাই বললেন, দেখো তো কুল হয়েছে কিনা। সকলের কাঁধে কি ছিল? একটা করে বোচকা ছিল। তারপর দেখো সেই বোচকার মধ্যে কি কি ছিল বলো তো? হ্যাঁ, বই দপ্তর, কাপড়, গামছা আর কাঁথা ছিল। তাদেরকে ওই যে পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে নাকি তাদেরকে হোটেলে থাকতে হবে, সেই জন্য তারা হচ্ছে এই কাঁথা এগুলো নিয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়েছে। তারপর দেখো তারা কি করলো না, সেই বোচকাগুলোকে নামিয়ে, কান থেকে নামিয়ে কিন্তু তারা একটা
কুল গাছের নিচে বসে পড়লো। তারপর মাস্টারমশাই বলছে যে দেখো না গাছটায় কুল হয়েছে কিনা। তারপর তারা দেখছে, তারপর দেখে সতু কি বলছে দেখো, সতু দেখে বললে কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যায় না। মানে গাছে কুল সেই ধরেছে অনেক ছোট, সেগুলো কাঁচা, এখন খাওয়া যাবে না। কানাই এর মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিল পুটুলিতে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে। আমি চাইতে গেলাম, কানাই বললে নে। দেখো কানাইয়ের মা তাহলে সেখানে গিয়ে খাওয়ার জন্য কি কি দিয়েছিল তার পুটুলিতে? হ্যাঁ, নারকেলের নাড়ু আর রুটি দিয়েছিল। তো সতু তার কাছ থেকে চেয়ে খেয়েছে। যখন লেখক খুঁজতে গেছে তখন কিন্তু সতু তখন বলেছে, কিন্তু কানাই বলেছে যে নেই। তারপরে দেখো আমরা একটু পরে সবাই বোচকা রেখে হুটোপুটি করে মাঠের মধ্যে বন তুলসীর জঙ্গলে খেলা করতে লাগলুম। তারা কিন্তু একটুক্ষণ বিশ্রাম নিয়ে গাছের নিচে, তারপর কিন্তু তারা ওই বন তুলসীর জঙ্গলের মধ্যে খেলা করতে লাগলো। তো আজ এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু দেখব যে এই বন তুলসীর জঙ্গল ছাড়া এখানে আরও কি কি আছে। তারপর তোমার মাস্টারমশাইকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাস্টারমশাইকে বাঘে খেলো না মাস্টারমশাই কোথায় গেল সেটাও আমরা জানতে পারবো। তো সেটা জানতে হলে আমাদেরকে অবশ্যই পরবর্তী ক্লাসে উপস্থিত থাকতে হবে। তো আজ এখানেই শেষ করলাম।